মুসলমানদেরকে মারার জন্য লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, তারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার পর্যন্ত সম্পদ তাদের পিছনে ব্যয় করছে। আল্লাহ তাআলা দেখায় দিলেন মাত্র 12 মিনিটের মধ্যে 17,000 একর জমিতে আগুন সয়লাব হয়ে গেছে। তারা তো বিলিয়ন বিলিয়ন টাকা সয়লাব করছে। আল্লাহ তাআলা দেখায় দিলেন, বান্দা আমিও আল্লাহু খায়রুল মাকিরিন, আমিও দেখাইতে জানি, আমি বড় কৌশলকারী, আমি দেখায় দিলাম। বিনে টাকায় তাদের সমস্ত অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা এটাই বলেন, বান্দা আমি কিন্তু আছি। তোমার কৌশল যেখানে শেষ মনে করবা, তোমার যেখানে শেষ সেই জায়গা থেকে আমি আল্লাহ তাআলা কৌশল শুরু, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام. সবাই জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। এই জীবনে তোমার মতো
আপনার কেহ নাই। ঠিক কিনা বলেন? আমাদের আপন কে? আল্লাহ। আল্লাহ আমাদের আপন। আল্লাহ আপন ছাড়া কিন্তু আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয়ের গভীরে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। আল্লাহু আকবার। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। আমাদের সবকে, আমাদের রবকে আল্লাহ। আমাদের সব আল্লাহ, আমাদের রব আল্লাহ। যদি আমাদের রব আল্লাহ হয়ে যায়, আমাদের সব যখন আল্লাহ হয়ে যাবে, তাহলে আমাদের দুঃখ কষ্ট কিছুই থাকবে না। ঠিক কিনা বলেন? এজন্য কোনো ভয় নাই, কোনো নির্ভয়, কোনো ভয় নাই। নির্ভয় নির্দ্বিধায় কাকে ডাকবো? আল্লাহ। ডাকেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এজন্য কোনো ভয় আছে নাকি? বলেন, কোনো ভয় নাই। আর এখন তো আরো ভয় নাই। ঠিক কিনা বলেন? কেউ নাই, এখন কেউ নাই, কোনো আপা নাই। ঠিক কিনা বলেন? কেউ নাই, একমাত্র কে আছেন? আল্লাহ, আমার রব আল্লাহ। এজন্য কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। তোমার জিকির মন হয় উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আর কাউকে না, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে না, বরং আমি আল্লাহ তাআলাকে ডাকো। বলেন সুবহানাল্লাহ বিহামদি। কে বলছেন এই কথা? আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো। যদি আমাকে ডাকো তাহলে কি করব? আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাথে সাথে সাড়া দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যখনই তোমরা ডাকবা
আমি আল্লাহ তাআলাকে নাম জপা, আমার নাম তোমরা ডাকবা, আমাকে স্মরণ করবা, তো সাথে সাথে রাত্রির শুরু নাই রাত্রির শেষ নাই, দিনের শুরু নাই দিনের শেষ নাই, রাত্রির অর্ধাংশ নাই। যখনই তোমরা আমি আল্লাহ বলে একটা ডাক দিবা, একটা ডাক দাম তো আল্লাহ। আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদউনি, আমি আমাকে ডাকবা, তো আস্তাজিব লাকুম, আমি সাথে সাথে তোমার ডাকে জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে তো কত মানুষকে ডাকার আছে, আমরা যতজনকে দুনিয়ার বুকে ডাকি সবাইকে আমাদের ডাকে সাড়া দেয় নাকি বলেন? বন্ধু বান্ধব তো দূরের কথা, এমনও তো সময় আসে যায় নিজের মা বাবাও ডাকের উত্তর দেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু রব, যিনি আমার রব, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ওই মালিককে আল্লাহ নিজেই বলেন ক্বালা রাব্বুকুম উদউনি। এই বান্দা বান্দির দল, তোরা আমাকে আমি আল্লাহকে ডাক, যখনই ডাকবি আস্তাজিব লাকুম, আমি সাথে সাথে তোর ডাকের জবাব দিয়ে দেই। তোর কি লাগবে, কি সমস্যা হয়ে গেছে আমাকে বল। যখনই তোরা ডাকবি, রাত্রের অর্ধাংশ ডাকবি, আমি আল্লাহ কিন্তু ঘুম নাই, আমি আল্লাহ তাআলার কিন্তু নিদ্রাও নাই, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা নিদ্রাও যাই না, আমি আল্লাহ তাআলা তন্দ্রা নাই, কিচ্ছু নাই বান্দা, আমি তোর মুখের দিকে চেয়ে আছি। তুই কখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আর আমি সাথে সাথে তোর সমস্যা সমাধান করে দিব। আমি তোর মুখ পানে চেয়ে আছি, আমি তোর পার দিকে চেয়ে আছি। তুই হাঁটি হাঁটি পা পা করে তুই কখন মসজিদে চলে যাস, কিন্তু বান্দা তুই মসজিদে না যায়া, কিছুদিন পূর্বে একটা অনুষ্ঠান হয়ে গেছে 31st নাইট, এই বান্দা তুই নামাজের জন্য অপেক্ষা করিস নাই, তুই 2 রাকাত একটা নফল নামাজের জন্য তুই অপেক্ষা করিস নাই, তুই ফরজ নামাজের জন্য অপেক্ষা করিস নাই। কিন্তু এই যুবক, ঠিকই কিন্তু কখন 12টা বাজবে অপেক্ষায় ছিলি, ঠিক কিনা বলেন? কখন 12টা বাজবে আর তুই আতশবাজি ফুটাবি, সেই আতশবাজির পটকার আওয়াজে, বিকট আওয়াজে পাখিগুলোর ঘুম হারাম করে ফেললি। পাখিগুলো ঘুমাইতে পারে নাই, পাশের বাসার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ঘুমাইতে পারে নাই, বৃদ্ধ মা বাবা ঘুমাইতে পারে নাই, অসুস্থ ব্যক্তিরা ঘুমাইতে পারে নাই, আর তুই একটা নামাজের জন্য অপেক্ষায় না থাইকা 12টার সময় তুই অপেক্ষায় ছিলি। না 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 না, তুই আমাকে ডাক, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই বান্দা, যখনই আমাকে ডাকবি তো আমি সাথে সাথে তোর ডাকের জবাব দিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের কাছেও ডাকার একটা সময় আছে। সাধারণ একটা চেয়ারম্যান তার কাছে সাক্ষাৎ করতে যাবেন, সকাল 10টায় যাওয়া লাগবে, বহুদূর থেকে আসছে, তার পিএস বলতেছে এখন সময় হয় নাই, উনি ঘুম থেকে মাত্র উঠছে, ফ্রেশ হবে, নাস্তা করবে, এরপরে সাক্ষাৎ করবে। কিন্তু আমি আপনি সে বহুদূর থেকে সাক্ষাৎ করার জন্য গেছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার বুকেও একজন মাত্র চেয়ারম্যান মেম্বারের সাথে সাক্ষাৎ যদি আমি আপনি করতে চাই, তাও সময়ের অপেক্ষা করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা, না 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 না, তুই কখন ডাকবি, তুই শুধু ডাকতে দেরি, তোর মুখ দিয়ে একটা আল্লাহ বলতে দেরি, আমি সাথে সাথে আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে জবাব দিয়ে দিব। আল্লাহু আকবার। ডাকা লাগবে আল্লাহ তাআলাকে। কেমন ডাকা লাগবে, কোথায় কথা আসে,
যেরকম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বিপদের সময় ডাকছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে, ঠিক কিনা বলেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে বলল বিপদ আসবে, ঠিকই বলছে, কিন্তু বিপদ আসার আগে উনি পলায়ন করছে, জাহাজের মধ্যে উঠছে, পরিশেষে জাহাজ ডুবে যাবে ভাব। জাহাজ কর্তৃপক্ষ বলল যে কিছু মাল কমাইতে হবে, না হয় কিছু লোককে নামাইতে হবে। প্রত্যেকবার লটারি করে, প্রত্যেকবার ইউনুস পয়গম্বরের নাম ওঠে, তো ওনাকে তো সবাই চেনে বা কেউ চেনে না। তো দুটা রেওয়ায়েত আসছে, এক বর্ণনায় আসছে ওনাকে ওই জাহাজ থেকে ফেলে দিয়েছিল অথবা উনি নিজেই ঝাঁপ দিয়েছিল, দুটো রেওয়ায়েত পাওয়া যায়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহাজ থেকে নামছে অথবা ফেলে দিছে, আল্লাহ তাআলা বলেন এই মাছ আমার পয়গম্বর ইউনুস নদীতে নামছে, তুই কোথায়? আমার ইউনুসকে তুই গিলে ফেল। মাছটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলছে। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আছে ওই মাছটাকে আরো একটা বড় মাছ গিলে ফেলছে। দুইটা অন্ধকার, দুইটা মাছের অন্ধকার, আরেকটা নদীর অন্ধকার। গহীন তলদেশে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতেছে ফিরতেছে। গহীন তলদেশ, কেউ নাই, সামনে পিছনে ডানে বামে কেউ নাই, আছে নাকি বলেন? কেউ নাই, মাছ ছাড়া কিছু নাই। কিন্তু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বিপর্যয়ের সময় কিন্তু আল্লাহ তাআলাকে ডাকতে ভুলে নাই। আল্লাহু আকবার। উনি বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই সময় কিন্তু ভুলে নাই, আল্লাহর জিকির করতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলতেছে লা ইলাহা ইল্লা আনতা, তুমি আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। আল্লাহ আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো, না হয় আমি তো জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়া করছে। রাসূল বলেন আদ-দুআহু ওয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তো ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে, গভীর সমুদ্রের মধ্যে, গহীন তলদেশে, দুইটা মাছের পেটের মধ্যে আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ডাকছে। এমন ডাকছে আল্লাহ তাআলা উত্তর দেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিন গামবি। আল্লাহ তাআলা বলেন এমন ডাকছে, বলতেছে আল্লাহ আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি রহম করো, আর না হয় আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। তো আল্লাহ তাআলা ঘোষণা দেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ তাআলা সাথে সাথে তার এই ডাকের জবাব দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এবং তার গহীন এক সমস্যার থেকে আল্লাহ তাআলা উদ্ধার করছে। মাছকে হুকুম করছে, মাছ তুই কিনারায় নিয়ে চলে যা। ওই জায়গায় নিয়ে গেছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসছে। ওই জায়গায় আল্লাহ তাআলার কুদরতে একটা লাউ গাছ হয়ে গেছে। কিন্তু আমি যেটা বুঝাচ্ছি, আল্লাহ তাআলাকে ডাকছে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলাকে ডাকছে গহীন সমুদ্রের তলদেশেও আল্লাহকে ভুলে নাই। আল্লাহ এটাই বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যে কোনো সময়, একদম 24টা ঘন্টা তুমি শুধু বলবা আল্লাহ, আমি সাথে সাথে আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ বিহামদি। কেমন ডাকা লাগবে, কোথায় কথা আসে, কেমন ডাকা লাগবে, আল্লাহ তাআলার কাছে কেমন ভাবে চাওয়া লাগবে, কোন ভাষায় চাবো, এরকম ভাষা মাত্র 2-1 দিনের মধ্যেই আমাদের সেই ছোট্ট ছোট্ট
ফিলিস্তিনের গাজার ছোট্ট ছোট্ট মুসলমান তারা আমাদের মাঝে শিখায় গেছে, ঠিক কিনা বলেন? গাজায় তারা শিশু, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা কেমনে দোয়া করতে হয়, ফিলিস্তিনের মুসলমান মাসুম বাচ্চা কেমনে আল্লাহর কাছে চাইছে, দুইটা হাত তুলে চাইছে, তার প্রতিফল আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? দাবানল জ্বলে গেছে। মাত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, তার মধ্যে অঙ্গরাজ্য হইল ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া হলো যুক্তরাষ্ট্রের মানে অঙ্গরাজ্য, সবচেয়ে ধনী ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার হলো বড় একটা শহর, তার নাম হলো লস অ্যাঞ্জেলস, ঠিক কিনা বলেন? এই লস অ্যাঞ্জেলসের মধ্যে সাংবাদিকের তথ্য অনুযায়ী পাওয়া যায় মাত্র 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, মাত্র 12 মিনিটের মধ্যে 17,000 একর জমিতে আগুন ছড়ানো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার কৌশল, আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও কৌশল করো, তোমাদের কৌশল যেখানে শেষ, আমিও আল্লাহ তাআলা কৌশলকারী, আমি আল্লাহ তাআলা আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তাআলা বড় কৌশলকারী, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। এই সেই লস অ্যাঞ্জেলস যুক্তরাজ্য, এটা সে গাজার মুসলমানদেরকে মারার জন্য লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, তারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার পর্যন্ত সম্পদ তাদের পিছনে ব্যয় করছে। আল্লাহ তাআলা দেখায় দিলেন মাত্র 12 মিনিটের মধ্যে 17,000 একর জমিতে আগুন ছড়ানো হয়ে গেছে। তারা তো বিলিয়ন বিলিয়ন টাকা সয়লাভ করছে। আল্লাহ তাআলা দেখায় দিলেন বান্দা আমিও আল্লাহু খায়রুল মাকিরিন, আমিও দেখাইতে জানি, আমি বড় কৌশলকারী, আমি দেখায় দিলাম। তোদের টাকা খরচ বিনা টাকায় তাদের সমস্ত অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা খুশির সংবাদ। বিনা টাকায় বিনা পয়সায় 1 টাকাও খরচ করতে হয় নাই, মাত্র 12 মিনিটের মধ্যে তাদের এক একটা বাড়ির দাম হলো 1-2 লক্ষ টাকা নয়, 1 বিলিয়ন, যার অর্থ হইল 1200 কোটি টাকা। এরকম হাজার হাজার বাড়ি পুড়ে গেছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা এটাই বলেন বান্দা আমি কিন্তু আছি, তোমার কৌশল যেখানে শেষ মনে করবা, তোমার যেখানে শেষ সেই জায়গা থেকে আমি আল্লাহ তাআলা কৌশল শুরু, ঠিক কিনা বলেন? আল্লাহু খায়রুল মাকিরিন। আমি যে কথা বলতেছিলাম, সেই ফিলিস্তিনের বাচ্চারা যেভাবে চাইছে, তারা হয়তো আল্লাহকে বলছে আল্লাহ আমাদের কত রক্ত ঝরতেছে, রক্তের বন্যায় ভাসতেছে, আল্লাহ তুমি রক্ষা করো। হয়তো বা আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করছে। রাসূলও বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ গাজার মুসলমান দোয়া করছে, ফিলিস্তিনের মুসলমান দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। এই জন্যই তো আমরা দেখতে পাইতেছি বিশ্ব রেকর্ড একটা দাবানলের আগুন দাও দাও করে জ্বলতেছে। মাত্র খবর শুনলাম যে তারা বলতেছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের নিয়ন্ত্রণে নাই আগুন, শুধু পুরো আকাশ জুড়ে ধোঁয়া আর ধোঁয়া। আমার মুখ্য উদ্দেশ্য এটা নয়। মুখ্য উদ্দেশ্য হলো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো। আর কাকে ডাকবা? কত তো পীর দেখলা, কত তোমরা মানুষ দেখলা, কিন্তু একবার আমাকে, আমি আল্লাহকে চেনো, একবার আমি আল্লাহ তাআলাকে ডাকো, দেখেই ডাকো তুমি, তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
আমাকে সিজদা দাও। কখনোই তোমরা গায়রুল্লাহকে সিজদা দিও না। আমাকে সিজদা দাও, আমাকে ডাকো। খবরদার খবরদার তোমরা শিরক করো না। কোনো সময় তোমরা মাজারে গিয়ে সিজদা দিও না, ঠিক কিনা বলেন? আমাকে ডাকো, আমাকে সিজদা দাও। যদি কোনো বান্দা, যদি কোনো যুবক মসজিদে ঢুইকা মসজিদে কোনায় যাইয়া একটা সিজদা ঠেকায় বলে আল্লাহ, বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা কুদরতি পায়ে বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি মহা পবিত্র, তুমি সবচেয়ে বড় রব। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা আমার এই যুবকটা কি বলে? বলে আল্লাহ তোমার এই যুবক বান্দা, তোমার এই যুবতী বান্দি বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, তুমি রব নাকি মহা পবিত্র, তুমি রব নাকি সবচেয়ে বড়? আল্লাহ বলে বান্দা এ ফেরেশতা আমি দেখতে পাইতেছি এই যুবকের সেও হলো অপবিত্র, আমি দেখতে পাইতেছি আমার বান্দি অপবিত্র। যা যা যে সে যেহেতু আমি আল্লাহ তাআলাকে পবিত্র ঘোষণা দিতেছি, এই মুহূর্ত তাকেও পবিত্র বানায় দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমি ক্ষুদ্রতা বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়ার বিহগের কণ্ঠে শুনি তোমার গুণগান, তুমি সবখানে বিরাজমান। বিরাজমান কে? জোরে কে? আল্লাহু আকবার। গ্রহ রবি তারকা পুঞ্জে, সোনা ফলা মাঠে ঘন কুঞ্জে, গ্রহ রবি তারকা পুঞ্জে, সোনা ফলা মাঠে ঘন কুঞ্জে, উষার মরু তপ্ত বালুকায় দেখি সদা তো মারিশান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সবখানে বিরাজমান, ঠিক কিনা বলেন? তো ওই আল্লাহ তাআলাকে ডাকবো না তো কাকে ডাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে ডাকবো, কেমন ডাকবো? হয়তো সময় শেষ একটা ঘটনা বলে শেষ করব। একজন যুবতী মেয়ে আমার বোন আল্লাহ তাআলাকে কেমন দোয়া করছে, কেমন ডাকছে, আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছে। ওই যুবতী বোনটাও আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহ তাআলাও তার বন্ধু হয়ে গেছে। দুইজন বন্ধু বেড়াইতে গেছে, যার পরে দুজন বন্ধু পালাক্রমে রান্না করে। এক বন্ধু রান্না করছে আর এক বন্ধু শুয়ে আছে। তো যে বন্ধু রান্না করতেছে দেখে, উনি একটা জিনিস খেয়াল করছে, হঠাৎ করে আগুন নিভে গেছে। নিভে যাওয়ার পরে ওই বন্ধুটা সরাসরি চুলার ভিতরে হাত দিয়ে উনি আগুন জ্বালাচ্ছে।
তার হাত পুড়ে নাই, বলেন সুবহানাল্লাহি বিহামদি। এই বন্ধু খেয়াল করছে কি ব্যাপার, আগুনের মধ্যে হাত দিয়ে আবার আগুন জ্বালাইলো, হাত পুড়লো না, তার ব্যথাও লাগলো না। তো খানা খাওয়ার সময় বলতেছে, বন্ধু তোমার সাথে অনেক দিনের সম্পর্ক, তুমি এত জিনিস শেয়ার করো, কিন্তু আজকে একটা জিনিস আমি দেখলাম, আমি দেখে বড় আশ্চর্য হয়ে গেছি। বলে কি জিনিস? দেখলাম তোমার আগুন নিভে গেল, তুমি হাত দিয়ে আগুন জ্বালাচ্ছ, তোমার হাত পুড়ে নাই, তুমি ব্যথাও পায় নাই, এর কারণটা, রহস্যটা কি? তখন বন্ধু বলতেছে, বন্ধু এটা আমার কারিশমা না, এটা আমার জন্য একটা বোন, একটা নেককার বোন আমার জন্য দোয়া করছিল, ওই দর বদৌলতে আজকে আমি আগুনে যতই হাত দেই আমার হাত পুড়ে না, বলেন সুবহানাল্লাহি বিহামদি। বলে কেমনে সম্ভব? তখন বন্ধু বলতেছে, বন্ধু চলো শুনো। বন্ধু বলতেছে, আমরা প্রভাবশালী, আমার বাবা বড় প্রভাবশালী ছিল, এলাকার মধ্যে বন্যার ছয়লাভ হয়ে গেল, আমার আব্বার তরফ থেকে বিভিন্ন অঞ্চলের মধ্যে ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হইল। তো আমাকেও এক জায়গায় ত্রাণ নিয়ে যাইতে বলছে আমার আব্বু, আমি চলে গেছি। কিন্তু ঘটনা হলো, আমার এলাকার মধ্যে একজন রূপসী একটা মেয়ে ছিল, ছোটবেলায় আমি তার প্রেমে পড়ছিলাম, কিন্তু তারা ছিল গরিব। তার বাবা আমাদের বাসায় কাজ করত, কিন্তু মেয়েটা বড় পরহেজগারিনী, মেয়েটা বড় ভালো, অন্তরটাও যেমন ভালো, তার রূপটাও অনেক ভালো, সুন্দর রূপসী অপ্সরী। আমি তাকে এক পর্যায়ে বিবাহের প্রস্তাব দিলাম, সে কিন্তু আমার বিবাহের প্রস্তাবে রাজি হয় নাই। কারণ হইল, আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম, খারাপ ছিলাম। সে আমাকে বলছে, আপনি খারাপ মানুষ, আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমার বাবা যেখানেই পছন্দ করবে আমি সেই জায়গায় বিবাহ হব। হতে পারে আপনি বড়লোক মানুষ, আপনার বাসায় আমার বাবা কাজ করে, কিন্তু না না না, আমি আল্লাহকে বড় ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ, আমার আপনার অর্থ সম্পদে পদে কোনো লোভ নাই, আমি যেভাবে চলি আমি এভাবে চলবো, কোনো সমস্যা নাই। এক পর্যায়ে আমার ভিতরে রাগ হয়ে গেল, আমি অনেক রাগ, তার প্রতি অনেক রাগ জমেছিল। কিন্তু তার হঠাৎ করে বিয়ে হয়ে যায়, এরপরে আর কোনোদিন যোগাযোগ হয় নাই, তাকেও কোনোদিন দেখি নাই, কিন্তু শুনেছিলাম তার বিবাহ হয়ে গেছে। তো যখন বন্যার সয়লাভ, তো ত্রাণ নিয়ে একটা এলাকায় গেছি, সবাই লাইন ধরে দাঁড়ায় আছে, আমি ত্রাণ দিতেছি। তো হঠাৎ দেখলাম 2-3 জনের পিছনে ওই মেয়েটা দাঁড়ায় আছে। হঠাৎ করে আমি যখন দেখলাম ওই সেই মেয়ে, আমাদের গ্রামের, আমি যাকে পছন্দ করতাম, সেই মেয়েটা লাইনে দাঁড়ায় আছে, আমি ত্রাণ দিতেছি আর আমার লাইনে সে দাঁড়ায় আছে। তার দেখলাম তার সাথে 3টা বাচ্চা অসহায় হয়ে গেছে। যখন আমার সামনে চলে আসলো, আমার ভিতরে সেই পিছনের দিনের একটা কুমন্ত্রা জাগা দিল। আমি বললাম, তোমাকে ত্রাণ দিব না, তবে দিব শর্ত হইল সেই পিছনের কথা মনে আছে? বলে কি কথা? আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, তুমি নাকচ করছো, কিন্তু আজ তুমি অসহায় হয়ে গেছো, তোমার ঘর বাড়ি নাই, সব বন্যায় তোলায় গেছে, আমার কাছে তোমার রিজিক, আমি ত্রাণ দিলে তুমি খাইতে পারবা, আমি ত্রাণ তখনই দেব যদি তুমি আমার সাথে একটু সময় দাও। বলেন নাউজুবিল্লাহ। যখন এই কথা বলছে, আমার সেই বোন একটা আঙ্গুল তুলে কথা বলেছিল, এই বদমাশ, আমি এই জন্যই তোর সাথে বিবাহ হই নাই, রিজিক তোর কাছে না রে, রিজিকের মালিক কে? আল্লাহ, রিজিক আমার আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রিজিক দেয়, তুই দিস না, তোর ত্রাণ লাগবে না, তোর ত্রাণের গুল্লি মানে আমি। এই কথা বইলা সে দেমাগ দেখায় চলে গেল। কিন্তু তার সাথে যে বড় ছেলেটা আছে, আমি শুনতে পাইতেছি, সে বলতেছে, মা
আমি জানি না ওই লোকের সাথে তোমার কি সম্পর্ক, যদি হয় তুমি খাবার নিয়ে আসো, আর না হয় আমাদের গলা টিপে মেরে ফেলে দাও। আমাদের বড় ক্ষুধা লাগছে মা, তুমি তোমার মা, তুমি তো সন্তানের ক্ষুধা সহ্য করতে পারো না মা, আমরা ক্ষুধার যন্ত্রণায় মরে যাইতেছি, তুমি সমস্যার সমাধান করো, আর না হয় আমাদের 3 ভাই বোনকে গলা টিপে মারে ফেলে দাও। বন্ধুকে বলতেছে, বন্ধু যখন এই কথা শুনলাম আমার ভিতরে আরো খুশির জোয়ার বইতেছিল, মনে হয় এই সময় তো আসবে, কারণ তার সন্তান বলছে তুমি হয়তো সমস্যার সমাধান করো, আর না আমাদের গলা টিপে মেরে ফেলে দাও। তো আমি এই কথা শুনছি দূর থেকে, আমার খুশির জোয়ারকে দেখে আমার ঈদ লেগে গেছে। তো দেখলাম সেই বোন, নেককার বোন, সে আসতেছে আমার সামনে, আমি মহা খুশি। সে বলতেছে, আমি মনে করছি সে আমার শর্তে রাজি হবে, কিন্তু না বন্ধু, সে বলতেছে এই আমার ছেলে যে কথা বলেছে হয়তো তুমি শুনেছো, কিন্তু তুমি খুশিও হয়েছো বটে, কিন্তু মনে রেখো তুমি রাজ্জাক না, রাজ্জাক আমার আল্লাহ। আমি আল্লাহকে বলেছি, আমি আল্লাহকে বলবো, ওগো আল্লাহ তুমি আমাকে বানিয়েছো, আমি তোমাকে বড় ভয় করি, আমি তোমাকে বড় ভয় করি আল্লাহ। আজকে এই বন্যার কবলিত অবস্থায় আমরা ত্রাণ নিতেছি আল্লাহ, কিন্তু তারপরেও এক জালিমের শর্তে ত্রাণ নিতে হইতেছে আল্লাহ। আমি আল্লাহকে বলতেছি রাজ্জাক আল্লাহ, তুই রাজ্জাক না, আমি ফিরে যাইতেছি। আমার মন বলতেছে আমি এখান থেকে বাড়ি যাইতে দেরি, আমার বাড়িতে আল্লাহর তরফ থেকে রিজিক পৌঁছতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বলছে, আঙ্গুল তুলে বলছে, তখন উনি বলছে আমার হঠাৎ করে মুডটা ঘুরে গেছে, আমার অন্তর থরথর করে কাঁপছে। আমি বন্ধুকে বলছি, বন্ধুকে বলতেছি বন্ধু, যখন সেই এই কথা বলছে আমার অন্তরটা থরথর করে কাঁপছে। আমার সামনে দোয়া করলো, চোখ বয়া বয়া পানি ঝরতেছে, বলতেছে আল্লাহ তুমি রাজ্জাক। আর একজন ত্রাণ দিতে আইছে, সে শর্ত সাপেক্ষে ত্রাণ দিবে। আল্লাহ তুমি আমাকে ত্রাণ দাও, তুমি আমাকে রিজিক দাও। আর বলছে আমার মন বলতেছে আমি বাড়ি যাইতে দেরি, কিন্তু আমার বাড়িতে খাবার পৌঁছতে দেরি হবে না। যখন এই কথা শুনলাম, সাথে সাথে আমার জীবনের মোড় ঘুরে গেল, চেঞ্জ হয়ে গেল। আমি বললাম এই সবাই ত্রাণ উঠাও, গাড়িতে উঠাও, ভিন্ন পথ দিয়া তার বাড়িতে তোমরা খাবার পৌঁছায় দিয়ে আসো, আর আমি দূর থেকে দেখব সে কি করে। ঠিকই তারা দ্রুত ত্রাণ সামগ্রী গোছাইল। গোছানোর পরে তারা অন্য ভিন্ন পথ দিয়া তার বাড়ির দরজার সামনে বস্তা বস্তা আটা, বস্তা বস্তা ডাউল চাউল সব দিয়ে আসলো। আর আমি দূর থেকে আড়ালে দেখতেছি সে কি করে। ইতিমধ্যেই দেখি সে বাড়িতে পৌঁছায় গেল। যখন বাড়ির দরজার সামনে তার খাবারগুলো দেখছে, সাথে সাথে সে 2টা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ। গিয়েছিলাম ত্রাণ আনতে, একজন শাসক, একজন জালেম, সে শর্ত সাপেক্ষে ত্রাণ দিতেছে, কিন্তু আমার মন বলতেছিল আল্লাহ তুমি না আমার রাজ্জাক, তুমি না আমার আল্লাহ, আমি তোমাকে বড় ভয় করি আল্লাহ। আর আমি জানি তুমি তোমার তরফ থেকে খাবার পাঠাইছো আল্লাহ। দুনিয়ার বুকে একজন জালেমকে দেখলাম, সে রাজ্জাক সাজছে, সে শর্ত সাপেক্ষে ত্রাণ দিতেছে, কিন্তু গোপনে যে ত্রাণ দিয়ে গেল, গোপনে যে খাবার দিয়ে গেল, আল্লাহ তাকে দেখাইলা না। আল্লাহ তাকে না দেখাও, কোনো সমস্যা নাই। আমি দোয়া করতেছি আল্লাহ, আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো। ওগো আল্লাহ, যখন সে মারা যাবে কোন সময় তুমি তাকে জাহান্নামের আগুনে পোড়ায়ও না। ওগো আল্লাহ, এমন কি যে খাবার দিয়ে গেছে, ওগো আল্লাহ তাকে দুনিয়ার আগুনও তাকে যেন স্পর্শ না করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু ওই সেই দোয়া করেছিল, বলেছিল আল্লাহ দুনিয়ার বুকে দেখলাম একজন
শাসক সে শর্ত সাপেক্ষে ত্রাণ দেয়, আর যে বিনা শর্তে আড়াল থেকে ত্রাণ দিয়ে যায় তাকে দেখাইলে না সমস্যা নাই আল্লাহ, তাকে তুমি হায়াত দারাজ করো এবং তাকে জাহান্নামে দিও না, এমন কি দুনিয়ার আগুনও তাকে যেন স্পর্শ না করতে পারে। সেই দিন থেকে আমি যতবার হাত দেই আগুনে, কোনো সময় আমাকে আগুন স্পর্শ করে না। আল্লাহু আকবার। আল্লাহকে চাইছে কেমন বন্ধু আল্লাহ তাআলাকে বানাইছে, ঠিক কিনা বলেন? দোয়া করতে দেরি কিন্তু তার দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহর বন্ধু, আর যদি বন্ধু আল্লাহ তাআলা হয়ে যায় তাহলে সব আমাদের হবে, ঠিক কিনা বলেন? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, ঠিক কিনা বলেন? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, আল্লাহে তাকবীর। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহ তাআলা যদি বন্ধু আমাদের হয়ে যায় আর কিচ্ছু লাগবে বলেন? আর কিচ্ছু লাগবে না। কারণ হলো আমার বন্ধু আল্লাহ, এমন বন্ধু যিনি বন্ধুরও বন্ধু, যিনি সব। আল্লাহ তাআলা সব এমন ভাবে ডাকাডাকি করব, আল্লাহকে ডাকবো, আল্লাহকে আমরা আমাদের জন্য দোয়া করব। তো যতবার ডাকবো আল্লাহ তত আমাদের বন্ধু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? চোখে দিলে জ্যোতি তুমি, মুখে দিলে ভাষা, দেহে দিলে শক্তি বন্ধু, মনে দিলে আশা। আমাদের চোখের জ্যোতি কে দিছে? আল্লাহ। মুখের ভাষা কে দিছে? কত সুন্দর কথা বলতে পারি, কত সুন্দর আমরা বাচন ভঙ্গি, আমাদের কত সুন্দর। ঘন্টার পর ঘন্টা কথা বলি কিন্তু কথা শেষ হয় না। এই কথা কে দিছে? আল্লাহ। যদি এগুলো চিন্তা আমি আপনি করি, কোথায় থেকে কোথা আসে? আল্লাহু আকবার। এই ঠোঁটটা যদি বন্ধ হয়ে যায় আমাদের কথা সব শেষ হয়ে যাবে। কোথায় কোথা থাকে আমরা কেউ জানি না। মনের মধ্যে কত জল্পনা, কত কল্পনা কে দেয়? আল্লাহ। এই জন্য ভালো কল্পনা করা দরকার, এই জন্য আমাদের বেশি বেশি কল্পনা করা দরকার। আল্লাহ, কখন যেন তোমার ঘরটা একটু দেখতে পারি। আল্লাহ, আমাদের তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার হাবিবের রওজা মোবারক আমরা দেখবো। আল্লাহ, একটু সালাম জানাবো। আল্লাহ, ওগো আল্লাহ, একটু কেমন হবে? চোখটা বন্ধ করেন, চোখ খুললাম, তাকায় দেখি সামনে কাবা, সামনে কাবা দাঁড়ায় আছে, কালো কাপড় মোড়ানো কাবা। ছবিতে দেখা আর বাস্তবে দেখবো কেমনটা লাগবে। এজন্য কল্পনা জল্পনা রাখা লাগবে ভালো, ঠিক কিনা বলেন? আর যদি আপনি কল্পনা করেন না 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 না, আমি কখন রাত্র গভীর হবে রে আর আমি চুরি করব, কখন রাত্র গভীর হবে রে আমি রাস্তার মধ্যে ডাকাতি করব, কখন রাত্র গভীর হবে রে আমি একটা গরিব মানুষ ভ্যান চালায়, অটো চালায়,
চালায়, রিক্সা চালায়, আমি তার অটোটা ছিনতাই করব, আমি এটা বেচবো, খাবো। না না না, মনের মধ্যে কল্পনা কে দেয়? আল্লাহ। মনের মধ্যে জল্পনা আল্লাহ দেয়, দেহে শক্তি কে দেয়? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই বান্দা, তোরা যখন তখন কোনো সময় লাগবে না, যখন একটু সুযোগ পাস আমাকে ডাকিস, একটা আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ, আল্লাহু আকবার। আমাকে ডাকবি তো সাথে সাথে আমি আল্লাহ তাআলা উত্তরের তোরা শুনতে পাবি। আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে জবাব দিয়ে দেই। আল্লাহু আকবার, আল্লাহ। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকা লাগবে। আদ-দুআ হুয়াল ইবাদাহ। রাসূল বলেছেন যে দোয়াই হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহকে ডাকবো, দোয়া করব, তাহলে আমি আপনি কামিয়াব। ঠিক কিনা বলেন? অনেকেই যুবক ভাইরা আছেন, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। একটু মার ভালোবাসা কত, মার স্নেহ মমতা কত, আল্লাহু আকবার। কিলো কিলো রক্ত চলে গেছে, কঠিন উত্তম মুহূর্ত চলে আসছে। 10 মাস 10টা দিন আমরা পেটের মধ্যে ছিলাম, স্বামীর কাছ থেকে বিদায় নিছে মা। আমার যদি কোনো ভুল হয়ে যায় মাফ করে দিন। সবার কাছে বিদায় নিছে মা। একটা অন্তিম মুহূর্ত চলে আসছে, হঠাৎ করে রক্ত ভাঙতেছে, রক্তের সাগরে মা ভাসতেছে, কিলো কিলো রক্ত যাইতেছে, কাপড় চোপড় নষ্ট হইতেছে। মার কোনো কিন্তু ব্যথা নাই, কোনো দুঃখ নাই। মা শুধু টেনশনের মধ্যে আছে, কখন আমি আমার কলিজার ধন টুকরো একটা ওয়া ওয়া আওয়াজ কানে আসবে। মার টেনশন। হঠাৎ করে আমি আপনার ওয়া একটা আওয়াজ আমার মা পাইছিল। যখনই আওয়াজ একটা ওয়া একটা আওয়াজ মার কানে গেছে, মার দুঃখ কষ্ট নিমিষে শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। মা দুইটা হাত বাড়ায় দিয়ে বলতেছে, এই দে রে দে, আমার কলিজার ধন বুকে দে। অথচ আমি আপনি মার বুকের উপরে নিচ দিয়া গ্যালন গ্যালন রক্ত ঢল নামছে। মার কিন্তু কষ্ট হয় নাই। আমি আপনি বুকের উপরে মার, আর নিচে দিয়ে কিলো কিলো রক্তর বন্যায় ভাসতেছে, কাপড় চোপড় ভাসতেছে, কিন্তু মার দুঃখ নাই, কষ্ট নাই। ঠিক কিনা বলেন? শীতকালে পেশাব করে দিয়েছে, এক পর্যায়ে কাপড় চোপড় কিচ্ছু নাই। মা, আমি আপনি মার বুকের মধ্যে ছিলাম। আর এই জন্যই বুঝি এখন শত শত আমাদের বৃদ্ধাশ্রম লাগে। ঠিক কিনা বলেন? এই যুবক ভাই, তোমার মা কি বোঝা হয়ে গেল নাকি? তোমার বাবা তোমার বোঝা হয়ে গেল? খবরদার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। তুমি যেখানেই থাকো না কেন, পিতা মাতা বেঁচে আছে তো তোমার গনিমত বেঁচে আছে। ঠিক কিনা বলেন? তোমার দোয়ার ভান্ডার বেঁচে আছে। বড় হয়ে গেছো, টাকা পয়সার মালিক হয়ে গেছো, আর এখন বুঝি মাকে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাইতে হয় তোমার। বৃদ্ধাশ্রম কেন থাকবে বাংলাদেশে? বৃদ্ধাশ্রম কেন থাকবে বাংলাদেশে? ঠিক কিনা বলেন? যা হোক, আমি সবাইকে বলতেছি, আমার পিতামাতাও বেঁচে আছে, আমি হায়াত দারাজ আল্লাহ তাআলা কাছে করি। আমার পিতামাতা আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক। যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ তাআলা সবাইকে একদম নেক হায়াত দিক। আল্লাহুম্মা আমিন।